হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব একটি প্রফেশনাল মানের ইমেল সিগনেচার কিভাবে তৈরি করতে হয় এবং সেটি ইমেলের সাথে অ্যাড করতে হয়। এরকম একটি প্রফেশনাল মানের ইমেল সিগনেচার তৈরি করে আপনি যদি ইমেলের সাথে অ্যাড করে রাখেন, তাহলে আপনি যাদের কাছে ইমেল মার্কেটিং করবেন প্রত্যেকটি ইমেলের পেছনে এই সিগনেচার অপশনটি শো করবে। আমরা যদি একটি ইমেল ওপেন করি তাহলে দেখবো এখানে একটি ইমেল করা হয়েছে এবং ইমেলের নিচের অংশে সিগনেচারটি শো করছে। এই সিগনেচারের মধ্যে নাম, ডেজিগনেশন, ওয়েবসাইট লিংক, সোশ্যাল মিডিয়া লিংক, হোয়াটসঅ্যাপ লিংক এবং ছবি দেওয়া রয়েছে। এরকম একটি প্রফেশনাল মানের ইমেল সিগনেচার যদি আপনার ইমেলের সাথে অ্যাড করা থাকে, তাহলে আপনি যাদের কাছে ইমেল মার্কেটিং করবেন সেখান থেকে আপনার রেসপন্স পাওয়ার প্রবণতা অনেক বেড়ে যাবে। তাহলে চলুন এরকম একটি প্রফেশনাল মানের ইমেল সিগনেচার কিভাবে তৈরি করে সেটি ইমেলের সাথে অ্যাড করতে হয়, সেট আপ করতে হয়, আমরা দেখি। ইমেল সিগনেচারটি তৈরি করার জন্য প্রথমে আমরা গুগল ডক্স একটি ফাইল ওপেন করেছি। আপনারা গুগল ড্রাইভ থেকে একটি গুগল ডক্স ওপেন করবেন। গুগল ডক্স ওপেন করার পর উপরে দেখবেন যে ইনসার্ট নামে একটি বাটন রয়েছে। ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পর প্রথমেই রয়েছে ইমেজ, তারপর টেবিল। টেবিল অপশনে জাস্ট মাউসের কার্সরটা রাখবো, তারপর ডান দিকে দেখবেন যে এখানে কয়েকটি রো অপশন আছে। এখান থেকে জাস্ট দুইটি রো নিব। রো নিয়ে ক্লিক করব। এখান থেকে দুইটি রো পেয়ে গেলাম। তো ফার্স্ট রোতে আমরা আমাদের নাম, ডেজিগনেশন, ওয়েবসাইট লিংক, সোশ্যাল মিডিয়া লিংক রাখবো এবং সেকেন্ড রোতে আমরা একটি ছবি অ্যাড করব। তো প্রথমে আমরা সেকেন্ড রোতে ক্লিক করলাম। ক্লিক করে ওখান থেকে আবার ইনসার্টে গেলাম। ইনসার্টে ক্লিক করব। ইনসার্ট থেকে প্রথমেই রয়েছে ইমেজ। ইমেজে মাউসের কার্সরটা রাখলে উপর থেকে দেখাবে, ডান দিকে দেখতে পাচ্ছেন আপলোড ফ্রম কম্পিউটার, ওখানে ক্লিক করব। কম্পিউটার থেকে এখন আমি একটি ইমেজ নিয়ে আসব। সো আমি একটি ইমেজ আমার ডেস্কটপ থেকে নিয়ে ডক্স ফাইলে নিয়ে আসলাম। তো ওখান থেকে আমি জাস্ট ছবিটাকে একটু ছোট করে দিব। ওকে, পারফেক্ট। তারপর হচ্ছে প্রথম রোতে আমি হচ্ছে একটি নাম, প্রথমে আমার নাম দিব। এখানে আপনি যে কোনো কালার রাখতে পারেন। আমি এখান থেকে যে কোনো একটি কালার দিতে পারি। আমি জাস্ট ব্ল্যাক করে দিচ্ছি এবং বোল্ড করে দিচ্ছি। এখান থেকে আপনি একটু ডিজাইন করে নিতে পারেন। তো আমি একটু বড় করে দিলাম। তো নিচের দিকে আমি এখন আমার ডেজিগনেশনটা রাখবো। আমি ধরেন এখানে আপনাদের মতো ডেজিগনেশন দিবেন, যেটা আমি দিলাম যে ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটার। আমি চাচ্ছি যে এখান থেকে জিনিসটাকে একটু ছোট করে দিলাম। আমি কালারিং করে দিলাম। এখান থেকে ডিজাইনটা আপনাদের মতো করে একটু ডিজাইন করে নেবেন। নিচের অপশনে এখন আমি ওয়েবসাইটের লিংক যুক্ত করব। এর জন্য আমি প্রথমে একটি ওয়েবসাইটের আইকন নিতে চাচ্ছি। তো জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করে আবার ইনসার্টে ক্লিক করব। ইনসার্ট থেকে আমি যাব ইমেজে। ইমেজে মাউসের কার্সরটা রাখলে ডান দিকে আবার দেখাবে যে আপলোড ফ্রম কম্পিউটার, ক্লিক করব। ওখান থেকে আমি ওয়েবসাইটের যে আইকনটা আছে সেই আইকনটা সিলেক্ট করে নিয়ে আসবো ডক্স ফাইলে এবং আইকনটা একটু বড় হয়ে গেছে, আমি এখান থেকে ছোট করে নেব। আইকনের উপর ক্লিক করব। ক্লিক করে আইকনটাকে ধরে একদম টেনে ছোট করে নিব। ছোট করে নিলাম এবং পাশে এখন আমার ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিব। তো আমার ফুল ওয়েবসাইটের লিংকটা যুক্ত করে দিলাম। তো লিংকটা আমি একটু ছোট করে নিব। ওকে, ব্ল্যাক কালার করে দিলাম। তারপর নিচের দিকে আমি এখন সোশ্যাল মিডিয়া লিংকগুলো অ্যাড করব। সোশ্যাল মিডিয়া লিংকগুলো যখন আমি অ্যাড করব তখন আমাকে আইকন আনতে হবে। সো আমি আবার ওখানে ক্লিক করব। ক্লিক করে ইনসার্টে আবার ক্লিক করব। ইনসার্টে ক্লিক করে আবার ইমেজে মাউসের কার্সরটা ধরবো। তারপর ডান দিকে দেখবো আপলোড ফ্রম কম্পিউটার। কম্পিউটার থেকে আমি একটা একটা করে এখন আমার সোশ্যাল মিডিয়া আইকনগুলো নিয়ে আসবো। প্রথমে আমি ফেসবুকের আইকনটা নিলাম। তো এখানে যখন আপনি একটি পিকচার আনবেন তখন একটু বড় দেখাবে, সেটাকে টেনে ছোট করে আপনার মতো করে ডিজাইন করে রাখতে হবে। সো আমি ফেসবুকের আইকনটাকে নিলাম। এবার একটু পাশে একটু স্পেস দিয়ে আবার আমি ওখানে সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করব। ইনসার্ট থেকে আবার ইমেজে মাউসের কার্সরটা রাখবো। আবার আপলোড ফ্রম কম্পিউটার। ওখান থেকে এখন আমি ইনস্টাগ্রামের আইকনটা নিয়ে আসলাম। তো যখনই আপনি এখানে পিকচার আনবেন, পিকচারটা একটু বড় দেখাবে, তখন পিকচারের উপর জাস্ট ক্লিক করে ওখান থেকে টেনে ছোট করে নিতে হবে। ছোট করে দিলে
মানে ডিজাইন করতে হবে, আপনার মতো করে ডিজাইন করে নেবেন। এখানে ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিংকটা নিয়ে আসলাম। এবার আবার ওখানে ক্লিক করব, ক্লিক করে আবার ইনসার্টে ক্লিক করব, ক্লিক করে আবার ইমেজ থেকে আপলোড ফ্রম কম্পিউটার। এখন আমি লিঙ্কডইন এর আইকনটা আনতে চাচ্ছি, তো লিঙ্কডইন, এই যে লিঙ্কডইন এর আইকনটা নিয়ে আসলাম। তো যখনই এখানে কোনো পিকচার আসবে বা আইকনের পিকচার গুলা নিয়ে আসবেন, একটু বড় হবে, টেনে আপনার মতো করে ডিজাইন করে বসিয়ে দিবেন। ওকে, তারপর আর কি আনবো, এখন হোয়াটসঅ্যাপ আনবো, একটা স্পেস দিব, স্পেস দিয়ে এখানে আবার ক্লিক করব, ক্লিক করে আবার ইনসার্টে ক্লিক করব, ইনসার্ট থেকে আবার ইমেজে ধরবো, ইমেজ থেকে আপলোড ফ্রম কম্পিউটার, ওখান থেকে দেখবো যে হোয়াটসঅ্যাপের কোনো আইকন আছে কিনা, যে হোয়াটসঅ্যাপ, তারপর হোয়াটসঅ্যাপে ক্লিক করে হোয়াটসঅ্যাপের আইকনটাও নিয়ে আসছি। তারপর টেনে ছবিটাকে একটু ছোট করে দিব, পারফেক্ট হয়ে গেল। এখন আমি প্রত্যেকটি আইকনের মধ্যে আমার লিঙ্কগুলো অ্যাড করব, যেমন ফেসবুকের লিঙ্ক ফেসবুকের এই আইকনের পিকচারের সাথে অ্যাড করে দিব। সেজন্য আমি ফেসবুকের যে আইকনটা আছে তার উপর ক্লিক করব, ক্লিক করার পর লিংক অপশনে ক্লিক করলেই দেখবেন নিচের দিকে লিংক দেওয়ার একটা অপশন, ফেসবুকের লিংক দিয়ে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে এখন ফেসবুক এটা লিংক হয়ে গেছে। এখন যদি কেউ আমার এই ফেসবুক আইকনে ক্লিক করে তাহলে সরাসরি আমার ফেসবুকের পেজে নিয়ে যাবে। ঠিক একইভাবে আমি আমার ইনস্টাগ্রামের লিংকটা অ্যাড করব। তো যে এখানে আইকনের পিকচারটা রয়েছে সেই পিকচারটার উপর ক্লিক করব, ক্লিক করার পর আবার সেই যে লিংক বাটনটা রয়েছে উপরে দেখেন, ওখানে মাউসের কার্সর ধরলেই নিচে লেখা উঠতেছে ইনসার্ট লিংক। সো লিংকের উপর ক্লিক করব, ক্লিক করার পর দেখবেন যে নিচে লিংক দেওয়ার একটা অপশন রয়েছে। ঠিক একইভাবে আমি ইনস্টাগ্রামের লিংকটা দেওয়ার পর ডান পাশে অ্যাপ্লাই নামে একটা বাটন রয়েছে, সেই অ্যাপ্লাই বাটনে ক্লিক করার সাথে সাথে আমার সেই ইনস্টাগ্রামের যে আইকনের সাথে লিংকটা অ্যাড হয়ে গেছে। এখন যদি সেই ইনস্টাগ্রামের এই যে আইকনটা রয়েছে ওখানে যদি কেউ ক্লিক করে সরাসরি আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে নিয়ে যাবে। একইভাবে আমি লিঙ্কডইন অ্যাড করব, তো আবার লিঙ্কডইনের যে আইকনের পিকচারটা রয়েছে সেই পিকচারের উপর ক্লিক করব, ক্লিক করে আবার উপরে যে লিংকের অপশনটা আছে সেই লিংকের অপশনে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আবার আমাকে লিংক দেওয়ার একটা অপশন দিয়ে দিয়েছে এবং সেখানে আমি লিঙ্কডইনের লিংকটা অ্যাড করব। প্রোফাইলের লিংকটা দিয়ে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এই যে আইকনের পিকচারটা আছে লিঙ্কডইনের, ওখানে আমার লিংকটা অ্যাড হয়ে গেছে। এখন যদি কেউ এই আইকনে ক্লিক করে তাহলে সরাসরি আমার লিঙ্কডইন প্রোফাইলে নিয়ে যাবে। ঠিক একইভাবে এখন আমি হোয়াটসঅ্যাপের লিংকটাও যুক্ত করব, এজন্য হোয়াটসঅ্যাপ আইকনের উপর ক্লিক করব, ক্লিক করার পর উপরে যে লিংক অপশনটা রয়েছে সেই লিংক অপশনে ক্লিক করব, ক্লিক করার পর আমাকে লিংক দেওয়ার অপশনটা দিয়ে দিয়েছে, সেখানে আমি আমার হোয়াটসঅ্যাপের লিংকটা বসিয়ে দিব এবং তারপর অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে আমার যে হোয়াটসঅ্যাপের যে লিংকটা রয়েছে মানে সেই লিংকটা এখানে হোয়াটসঅ্যাপের যে আইকনটা আইকনের সাথে অ্যাড হয়ে গেছে। এখন যদি সেই আইকনে কেউ ক্লিক করে সরাসরি আমার হোয়াটসঅ্যাপ বিজনেসে নিয়ে যাবে। এখন এই পর্যায়ে এসে আমরা চাচ্ছি এই যে চারপাশে যে বর্ডার গুলা রয়েছে সেই বর্ডার গুলাকে আমরা রিমুভ করে দিতে। এজন্য প্রথমে উপরে একটি বর্ডারের উপর ক্লিক করলাম, ক্লিক করে তারপর কন্ট্রোলে চেপে, কিবোর্ডের কন্ট্রোল চেপে আমরা প্রত্যেকটা বর্ডার গুলাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর প্রত্যেকটি বর্ডারকে আমরা সিলেক্ট করে নিব। সেই বর্ডার গুলাকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পর দেখবেন উপরে কলমের মতো একটি আইকন রয়েছে, সেই আইকনে ক্লিক করব, ক্লিক করে আমরা যে হোয়াইট কালারটা রয়েছে হোয়াইট কালারটা সিলেক্ট করে নিব। তারপর এই বর্ডার গুলা হোয়াইট হয়ে গেছে। এখন হোয়াইট হয়ে গেলে বর্ডার গুলা আর দেখাবে না, যেহেতু আগে ব্ল্যাক ছিল এখন বর্ডার গুলা হোয়াইট হয়ে গেছে যার কারণে আর দেখা যাচ্ছে না। কন্ট্রোল এ চেপে সিলেক্ট করে নিব ইমেজ সিগনেচারটি, তারপর কন্ট্রোল সি চেপে কপি করে নিব। এরপর আমরা ইমেইলের মধ্যে এই সিগনেচারটি এড করব। তো এজন্য আমরা একটি ইমেইল ওপেন করব। ইমেইল ওপেন করার পর দেখবেন যে উপরে যে গিয়ার আইকনটা রয়েছে, সেটিং এর যে গিয়ার আইকনটা রয়েছে সেখানে ক্লিক করব, ক্লিক করার পর সি অল সেটিং এ ক্লিক করব, ক্লিক করার পর একদম নিচে দেখতে পাবেন, নিচে কিংবা মাঝামাঝি দেখতে পাবেন যে ইমেল সিগনেচার নামে একটি অপশন রয়েছে, সিগনেচার নামে একটি অপশন রয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে সিগনেচার নামে একটি অপশন রয়েছে। তো এখানে কোনো সিগনেচার ক্রিয়েট করা নেই, এজন্য ক্রিয়েট নিউ তে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সিগনেচারের একটি নাম দিতে হবে, তো আমি এখানে সিগনেচারের একটি নাম দিলাম। তারপর নাম দিয়ে ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর
এখন এখানে ইমেল সিগনেচারটি আমরা যে ইমেল সিগনেচারটি তৈরি করে কপি করে নিয়েছি, আমরা যে গুগল ডক্স এর মাধ্যমে একটি ইমেল সিগনেচার তৈরি করেছিলাম এবং সেটি কপি করেছিলাম, এখন সেই ইমেল সিগনেচারটি আমরা জিমেইলের সেই সিগনেচার অপশনে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর নিচে দেখতে পাবেন যে এই ইমেল সিগনেচারটি কোথায় শো হবে। তো বলছে ফর নিউ ইমেল ইউজ, মানে প্রথমে আপনি যাকে ইমেল করবেন ফার্স্ট ইমেইলে সিগনেচারটি শো করবে কিনা। তো এখানে আমি জাস্ট আগে যেহেতু একটি নাম দিয়ে আমরা এই নাম দিয়ে ইমেল সিগনেচারটি ক্রিয়েট করেছি, তো নামটাকে সিলেক্ট করে দিতে হবে এবং তারপর যদি এসে সেভ চেঞ্জে ক্লিক করে দিতে হবে। সেভ চেঞ্জে ক্লিক করে দেওয়ার পর আপনার ইমেলের সাথে অ্যাড হয়ে যাবে। আমরা যে ইমেল সিগনেচারটি তৈরি করেছিলাম সেই ইমেল সিগনেচারটি এখন আমাদের এই ইমেলের সাথে এড হয়ে গেল। ঠিক একইভাবে আপনারাও একটি প্রফেশনাল মানের ইমেল সিগনেচার তৈরি করে নেবেন, যাতে আপনারা ইমেল মার্কেটিং করলে এই প্রফেশনাল মানের একটি ইমেল সিগনেচার আপনার রেসপন্স পেতে অনেক বেশি সহযোগিতা করে। এই চ্যানেলে টেক রিলেটেড আরো অন্যান্য বিষয়ে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়। টেক রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।